হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপিতে থাকছে গুঁড়া দুধের সন্দেশ বা বরফি। এটি তৈরি করা কিন্তু খুবই সহজ এবং ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়েই এই রেসিপিটা তৈরি করা যায়। এটি খেতে দারুণ টেস্টি লাগে। আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, দিয়ে দিচ্ছি হাফ কাপ জল। চিনি এবং জলের পরিমাণটা অবশ্যই সমান হতে হবে। নেড়ে চেড়ে চিনিটা মিশিয়ে নিচ্ছি। চিনির শিরাটি ফুটতে শুরু করেছে। এভাবেই চিনির শিরাটি নেড়ে চেড়ে একটু ঘন করে নিতে হবে। চিনির শিরাটি প্রায় ঘন হয়ে এসেছে। খুব বেশি ঘন করা যাবে না, অল্প একটু ঘন হলেই হবে এবং দেখতে হবে যে একটু চ্যাটচ্যাটা বাঠালো ভাব হলেই চিনির শিরাটি রেডি হয়ে যাবে। আমার চিনির শিরাটি রেডি হয়ে গেছে। এরপর যে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, কমিয়ে আমি এখন গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 কাপ গুঁড়া দুধ নিয়েছি। চুলার আঁচটা আমি একেবারে লো ফ্লেমে রেখেছি। এখন অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধটা মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। নেড়ে চেড়ে সব কিছু আবারও মিশিয়ে নিচ্ছি। সব কিছু অনবরতই নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এক পর্যায়ে দেখবেন গুঁড়া দুধটা অনেক মসৃণ হয়ে গেছে। এইভাবে কয়েক মিনিটের মতো নেড়ে চেড়ে দুধটাকে শুকিয়ে ফেলতে হবে। দেখুন গুঁড়া দুধটা একেবারে শুকিয়ে গেছে এবং প্যানে আর লেগে যাচ্ছে না। এরকম যখন হবে তখন বুঝবেন যে গুঁড়া দুধটা সন্দেশ তৈরির জন্য রেডি হয়ে গেছে। আমার গুঁড়া দুধটা এখন রেডি হয়ে গেছে। আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন সন্দেশটি যে বাটিতে সেট করব সে বাটিতে আমি একটি প্লাস্টিক র্যাপ বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। এ পর্যায়ে আমি গরমই দুধটা দিয়ে দিচ্ছি। দুধের এই মিশ্রণটি গরম অবস্থাতেই দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর সন্দেশটিকে সেট করা যাবে না। এজন্য গরম অবস্থাতে দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে। আমি হাত দিয়ে একটু চেপে চেপে সমান করে সেট করে নেব। আপনারা চাইলে এরকম হাতার সাহায্যেও সেট করে নিতে পারেন। মোটামুটি সন্দেশটি সমান করে নিয়েছি। এ পর্যায়ে আমি কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি উপরে ডেকোরেশনের জন্য। এটিও গরম অবস্থাতেই দিতে হবে। দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এখন এক সাইডে রেখে এটি ঠান্ডা করে নেব। এটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। আমি এখন একটি প্লেটের উপরে তুলে নেব। এটি অবশ্যই সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে, গরম থাকা যাবে না। এখন আমি সন্দেশটি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন। আমি 4 কোণা করে কেটেছি। আপনারা যদি গোল করে সন্দেশটি বানাতে চান তাহলে অবশ্যই গরম থাকা অবস্থায় হাত দিয়ে গোল গোল শেপ করে সন্দেশটি বানিয়ে নেবেন। আমার আজকের রেসিপিটা কেমন লেগেছে তা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।